আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর ফুল ভিডিওটি দেখবেন না টেনে। আজকের ভিডিওটি হচ্ছে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এখন হচ্ছে সন্ধ্যা 7টা। তো আপু আর আমি বের হয়েছি, অলরেডি বের হয়ে গেছি। তো আমরা দুই বোনে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, তো সাথে থাকবেন, দেখতে থাকবেন। আপু এই যে আপু আর আমি, আপুর বেবি বাইরে ওয়েট করতেছে। তো কোথায় যাচ্ছি আমরা, কি কি কেনাকাটা করতে যাচ্ছি, সাথে থাকবেন, দেখতে থাকবেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কোথায় কোথায় যাব, কি করব, সব কিছু এই ভিডিওতে আজকে আছে, দেখতে থাকবেন। আল্লাহ হাফেজ। হিমেল, কোথায় যাচ্ছ বলতে পারো না? ওর টিকটক দেখে খামাইছি, আমি তো বলতেই পারি না। কই সালাম দাও। কোথায় যাচ্ছ বলতে পারো না? বলো কোথায় যাচ্ছ? মানিকনগর বলতে পারো? কোথায়? মানিকনগর। অন্ধকার রাস্তা এরকম। করেন ব্যাগ ধরো, আপা ব্যাগ ধরো। এটা কেমন লাগে? আমি চাইছিলাম একটু গোলাপি বেগুনি কালার বা জাম কালার। এটা 54 সাইজ না? কালার তো কম দেখলাম না সবই। হ্যাঁ সবগুলোর পাশে কি কালার দেওয়া? কালার আছে তেলতলা থেকে বিরত থাকতে। 'বাসমতি চাল 450 টাকা। এটা কি 2 কেজি নাটার? এই যে এটা 2 কেজি মানে 120 টাকা। তো 60 টাকা করে। এটা 138 টাকা। কারণ মানে 12 টাকা আর কি ছাড়। এটা 50 টাকা ছিল, 150 টাকা ছিল। ইরে ছাড় দেয়নি। কি আমার কাছে 3 কেজি কত? 3 কেজি কত টুক? 3 কেজি 100 গ্রাম দেন না। দাম হইছে 526 টাকা। দেন। খাসি মুরগি কত করে? খাসি ওটা মুরগি মোরগ 350, মুরগি 300। ড্রেসিং এ দেন না কিন্তু? ড্রেসিং নাই তো। আপনারা দেখাবো মাছের দাম বেশি রাখছেন। হ্যাঁ আমার সামনে করে দিলাম।
রুই কত করে এটা? হ্যাঁ, তেলাপিয়া কত করে? হাই ভাই দিলাম 200, আজকে 20 টাকা বাড়ছে। ওজন দেন। এই হচ্ছে বাজার। আপু আর আমি হচ্ছে বাইরে গেছিলাম, তো টুকটাক কেনাকাটা করছি। বরখার দোকানে গেছিলাম, তারপরে হচ্ছে খাবারের টুকটাক জিনিস কেনাকাটা করছি, ভিডিওতে আছে সব দেখতে পারবেন। আর হচ্ছে মুরগি নিয়ে আসছি ব্রয়লারের, আমার ছেলের ভীষণ পছন্দ। লাল মুরগি এখন খেতে চায় না, এই জন্য চামড়াও নিয়ে আসছি। যেহেতু বড় মুরগি, এর জন্য বলছি ভাইয়া চামড়াটা দিয়ে দিন, চামড়া খেতে আমার কাছে আবার খুব ভালো লাগে। তো এই জন্য বলছি যে ভাই চামড়াটা দিয়ে দিন। তো এই জন্য হচ্ছে সে ছুইলাই নিয়ে আসছি, ওইখান থেকে চামড়াও দিয়ে দিছি। আর এই হচ্ছে মাছ, কালকে বের হয়েছিলাম, টুকটাক কেনাকাটা আর কি করে আনছি। তারপর অনেক কিছু রয়ে গেছে, আনা হয় নাই, যেহেতু দুজন গেছি, আপুর সাথেও বাচ্চা, এই জন্য ওরকমভাবে কেনা হয়নি। একটার কিছু খাবারের জিনিসও আনা হয়েছে, ওগুলো হচ্ছে রুমে। হচ্ছে কাটা মাছ খেতে পারে না, এই জন্য হচ্ছে বড় একটা পাঙ্গাসও নিয়েছি। আর এই যেটা হচ্ছে সুরমা মাছ, এই মাছটা হচ্ছে কাটানো হয় না, যেখান থেকে আনছি ওখানে কাটে না। তো আমি এই সুরমা মাছ খাইনি কখনো। এখন এক আপু বলতেছে খেতে নাকি ভালো লাগে, এর জন্য হচ্ছে আনা হয়েছে আর কি। এক কেজি থেকে বেশি আছে, 1 কিলোর থেকে 2টা। আর যেই মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে, নারকেলি মাছ নাকি যেন বলে। তো এটাও 1/2 কেজি আনছি। এগুলো হচ্ছে এখন আমি মুরগিটা হচ্ছে কাটতে হবে, এটা হচ্ছে শুধু ছুলে নিয়ে আসছি। এই মাছটাও কাটতে হবে, এটাও কাটতে হবে, শুধু পাঙ্গাসটা হচ্ছে কাটাইয়া নিয়ে আসছি। এগুলো হচ্ছে এখন বক্স করে রাখতে হবে। তো সাথে এগুলো হচ্ছে আমি আবার বক্সে করে রাখি। তো মুরগিটা কাটা শেষে সবগুলো হচ্ছে একসাথে বক্স করে রাখবো। মুরগি হচ্ছে আমার কাটা হয়ে গেছে, কেটে নিয়েছি। আর চামড়াটা হচ্ছে এখন রেখে দিব, পরে হচ্ছে ভাজবো। এখন একটু কাজ আছে, কাম আছে, বাঁচতে গেলে দেরি হয়ে যাবে, লেট হয়ে যাবে। এই যে ছোট মাছটা হচ্ছে আমি কেটে নিছি। আর সুরমা মাছটিও কেটে নিছি পিস পিস করে। পাঙ্গাস মাছটা একটা ধোয়া দিছি, কারণ ফ্রিজে রাখলে বেশি ধুয়ে রাখলে হচ্ছে জিনিসের স্বাদ থাকে না। এজন্য হচ্ছে আমি একটা করে ধোয়া দিয়ে তারপর হচ্ছে বক্সে রাখি। এই বক্সগুলো হচ্ছে বের করছি। এখানে হচ্ছে রাস্তা থেকে আসার সময় ভাঙ্গে হচ্ছে হলুদ বিক্রি করতেছে, তা হচ্ছে নিয়ে আসছি 250 গ্রাম করে। মানে ভিড় জমে গেছে, ভাঙ্গে বিক্রি করতেছে, এই জন্য হচ্ছে খাবারের কিছু জিনিস আছে ঘরে, এগুলো হচ্ছে বের করিনি। এগুলো হচ্ছে এখন আমি বক্স করে রাখবো। এটা হচ্ছে আগেও পাঙ্গাস মাছই ছিল বক্সটা, পাঙ্গাস মাছ হচ্ছে শেষ, বক্স করে রেখে দিচ্ছি। আমি হচ্ছে বক্সে করে রাখি, প্যাকেট পলিতে রাখি না। ডিম হয়েছে মাছটায়, রাখি না। হচ্ছে কিছুদিন আগে বেড়াইতে গেছিলাম খালাতো বোনের বাসায়, ফ্রিজের লাইন অফ ছিল, আইসা দেখি গোস মাছ সব পুইচে একদম গোবর হয়ে গেছে। তো গন্ধটা হচ্ছে 4-5 দিন লাগাইয়া ফ্রিজ প্রতিদিনই ধুইছি, লেবুর রস, তারপর যে যা বলছে তাই দিয়ে, তারপর ওরকম গন্ধটা যায়নি। এই জন্য হচ্ছে কাগজে রাখি, পলিতে রাখি না, বক্স করে রাখি। আর আগেও আমি বেশিরভাগ বক্স করে রাখতাম, তারপর মাঝে মধ্যে সামথিং কিছু এমন পলিতে রাখতাম, এখন একদমই রাখি না। আর বক্সে করে মাছ রাখলে হচ্ছে মাছটা সুন্দর থাকে, স্বাদটা কমে নাকি, এই জন্য আমি সব বক্সে করে রেখে দিই। রান্নার একটু আগে বক্স নামাইলে বক্সে মাছ রাখলে এমন তাড়াতাড়ি হচ্ছে ছুটে যায়। এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আর বড় বক্স সব হচ্ছে আটকানো, মুরগির গোস হচ্ছে 2-3টা রাখতে হবে মনে হয়।
জায়গা হবে না। আমি ধোয়া দিইনি, একটা ধোয়া দিছি রান্নার সময় হচ্ছে না, বেশি ধোয়া ধুয়ে ফ্রিজে রাখলে হচ্ছে খাবারের স্বাদ কমে যায়। তো মুরগিতে 3 বক্স লাগে গেছে গা, ছোট মাছটা হচ্ছে এটা রাখবো। সুরমা মাছটা হচ্ছে রাখবো বক্সে। তো মাছগুলো হচ্ছে আমি অলরেডি বক্স করে ফেলছি, যে হচ্ছে পাঙ্গাস এটা, আর যে 3 বক্স হচ্ছে মুরগির গোস, এটাই হচ্ছে ছোট মাছ, আর হচ্ছে যে সুরমা মাছ, আর চামড়াগুলো হচ্ছে পরে বাজবো। তো মাছ হচ্ছে আরও কেনা দরকার ছিল, বাট কালকে আপু যে সাথে ছিল ব্যাগে হচ্ছে হাতে পারিনি, আরও টুকটাক কেনাকাটা করছি, এজন্য হচ্ছে কেনা হয়নি। আর আমার ছেলে নেই, ওর সাথে থাকলে হয়তো আরও কেনাকাটা হইতো, তো এজন্য হচ্ছে কেনা হয়নি। মানে ব্যাগ হচ্ছে দেখি হাতে পারি না লাস্টে বাজার থেকে, মানে রিক্সা দিয়ে আসছি, বাট কেনা হলে তো বাজারটা একটু ঘুরতে হয় না, এটা ওটা কিনা হাতে নিয়ে, এজন্য হচ্ছে আর কেনা হয়নি, এই কেনা হয়েছে। তো বলি যে আমার ছেলের আগে যেটা দরকার সেটা আগে নেই, ওর হচ্ছে পাঙ্গাস আর ব্রয়লারের মুরগি খুবই ফেভারিট, গরুর গোস্ত শখ তো খেতে চায় না, আর অন্য কোনো মাছ তো খাই না, এজন্য হচ্ছে যেটা আগে দরকার সেটা নিয়েছি। তো আর রুমে আছে কিছু টুকটাক খাবার জিনিস, ওগুলো ভিডিও করা হয়নি। তো যে যেখান থেকে ভিডিওটি দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে, ফুল ভিডিওটি দেখবেন, আর হচ্ছে একটু করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। নেক্সট টাইমে আবার দেখা হবে নেক্সট কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।